এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা নানান ধরনের অস্থিরতা এবং অস্থিরতা দেখতে পাচ্ছি। কোনোভাবেই মনে করছি না যে এই আগুন কোনো স্বাভাবিক ঘটনা। শেখ হাসিনা যে কত ভয়ঙ্কর আপনারা জানেন না। এই যে সরকার আওয়ামী লীগের প্রতি এক ধরনের ভালোবাসা এবং আওয়ামী লীগের প্রতি নমনীয়তা, এই কারণে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়ে গেছে। তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে আমলাতন্ত্রের ফাইলের মতো। সরকারের মধ্যে একটি মহল আছে যারা আসলে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে ডক্টর ইউনূসকে। অনতি বিলম্বে আমরা এর একটা সঠিক আপনার তদন্ত দেখতে চাই। যে আপনারা যদি এই আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তাদেরকে সরাতে না পারেন, আপনারা কোনোভাবেই দেশ চালাতে পারবেন না। আপনার হলো আওয়ামী লীগের টাকা, আওয়ামী লীগের বিভিন্ন সম্পদের প্রতি আসক্ত হয়ে পড়ছে ক্ষমতাধর ব্যক্তিরা। বিএনপি এবং জামাত ধরনার কর্মকর্তারা আছে। তো এখন যদি আপনি ওই আওয়ামী লীগের সবাইকে সরিয়ে দেন, তাহলে সবাই তো বিএনপি জামাত চলে আসবে। বিশেষ করে একটা মানে চোখে আঙুলে দেখিয়েছে আমাদের সিস্টেম কত দুর্বল। দেখেন ফায়ার সিস্টেমও কত দুর্বল। সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে, এইখানে ফায়ার সার্ভিস ছুটি থাকলেও এখানে তাদের তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত। এবং সচিবালয়কে যদি মুহূর্তের মধ্যে 2-1 ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তো এটা তাদের যে দুর্বলতা, তারা যে এখনো অ্যানালগ সিস্টেমে পড়ে আছে এটার প্রমাণ। তো আশা করি সরকার এই ঘটনা থেকে, বিশেষ করে সেই ঘটনাটি ঘটেছে, আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে সরকার একটা নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে জাতির সামনে এটা উন্মোচন করবে যে আসলে এখানে কি ঘটনা ঘটেছিল। এবং যেহেতু এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা নানান ধরনের অস্থিরতা এবং অস্থিরতা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী তৎপরতা ছিল, নানান ধরনের হুমকি ছিল, সেগুলোর সাথে এই ঘটনাগুলো জড়িত কিনা সেগুলো অবশ্যই আমাদেরকে খতিয়ে দিতে। কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে আমলাতন্ত্রের ফাইলের মতো। অনতি বিলম্বে আমরা এর একটা সঠিক আপনার তদন্ত দেখতে চাই এবং আশা করি সরকার সেটি করবে। ধন্যবাদ। কি ধরনের দুর্নীতি হয়েছে আমরা সবাই জানি। আমরা দেখেছি যে আসিফ সাহেব তিনি কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগকে দোষারোপ করে তিনি বক্তব্য দিয়েছেন, এবং নাহিদ সাহেবের বক্তব্যও কিন্তু একই রকম। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন তারা আবার বলছে ভিন্ন কথা। তারা বলছে যে এই যে সরকার আওয়ামী লীগের প্রতি এক ধরনের ভালোবাসা এবং আওয়ামী লীগের প্রতি নমনীয়তা, এই কারণে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়ে গেছে। আপনি দেখেন যে যারা আপনার অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা, তারা কিন্তু আন্দোলন করেছে সচিবালয়ে এবং তারা হুমকি দিয়েছে। বিশেষ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি প্রধান, তাকে বহিষ্কার করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য 24 ঘন্টা একটি আলটিমেটাম দিয়েছিলেন। দেখেন সেই সময়ের মধ্যে কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা ঘটল। আমরা স্পষ্টভাবে সরকারের আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদেরকে বলতে চাই, আপনারা যদি চাকরি করতে না চান তাহলে চাকরি ছেড়ে দেন। আমরা সরকারকে বলবো যে আপনারা যদি এই আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তাদেরকে সরাতে না পারেন, আপনারা কোনোভাবেই দেশ চালাতে পারবেন না। 71-এর পরে যে ভুলটি হয়েছিল, শেখ মুজিব পাকিস্তানপন্থী বা পাকিস্তান সরকারের আমলে যে সকল আমলা কামলারা ছিল, তাদের মাধ্যমে তারা দেশ চালাতে চেয়েছিল শেখ মুজিব, যে কারণে শেখ মুজিব কিন্তু তিনি ব্যর্থ হন। ঠিক একইভাবে এই ডক্টর ইউনূস আমরা দেখছি যে তিনিও কিন্তু আপনার ওই আওয়ামীপন্থী সুবিধাভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে দেশ চালাতে পারছেন। এবং আমি বিভিন্নভাবে জেনেছি যে সরকারের মধ্যে একটি মহল আছে যারা আসলে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে ডক্টর ইউনূসকে। তারা বলছে যে দেখেন যে প্রশাসনে বা সরকারে একমাত্র বিএনপি এবং জামাত ধরনার কর্মকর্তারা আছে। তো এখন যদি আপনি ওই আওয়ামী লীগের সবাইকে সরিয়ে দেন, তাহলে সবাই তো বিএনপি জামাত চলে আসবে। সেক্ষেত্রে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা আগামীতে নতুন দল গঠিত হবে, তারা তো আসলে সুবিধা বঞ্চিত হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে সকল কর্মকর্তারা আছে তাদেরকে চাপে রেখে, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু এর ফলাফল কী হলো আমরা দেখতে পাচ্ছি যে এর ফলাফল সচিবালয়ে আগুন। আমি কোনোভাবেই মনে করছি না যে এই আগুন কোনো স্বাভাবিক ঘটনা। এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। আমরা ইতিমধ্যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কিন্তু সচিবালয় পরিদর্শন করেছি। শেখ হাসিনা যে কত ভয়ঙ্কর আপনারা জানেন না। এখানে বাইতুল মোকাররমে অনেক আগে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে সাপের ঝুড়ি নিয়ে আসা সাপ ছেড়ে দিয়েছিল, একটু আগেও বললাম। ওই দিন 16-17 জন মানুষ সাপের কামড়ে আহত হয়েছিল, 2 জন মারা গেছিল। সেই ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন নেতার জেল জরিমানা হয়েছিল।
তো কীরকম খারাপ মানুষ যে জনসমাবেশে সাপ নিয়ে ছেড়ে দিচ্ছে, তো সে তো এই ধরনের ষড়যন্ত্র করা খুবই স্বাভাবিক। আপনার হলো আওয়ামী লীগের টাকা, আওয়ামী লীগের বিভিন্ন সম্পদের প্রতি আসক্ত হয়ে পড়ছে ক্ষমতাধর ব্যক্তিরা, হ্যাঁ, যে আওয়ামী লীগ হারাম কিন্তু আওয়ামী লীগের টাকা অনেক মজা, ঠিক আছে, তাদেরকে পাশে নিয়ে ছবি তুলতেছে, প্রোগ্রামে দাওয়াত দিচ্ছে, তাদের ব্যবহার করছে, তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে। তো এইগুলো দ্বারা বোঝা যায়। এবং দেখেন এই মানে সরকারের মধ্যে বিএনপি এবং জামাতের উপদেষ্টা খুবই কম, নগণ্য, নাই বললেই চলে, কিন্তু আওয়ামী লীগের আছে। তাহলে আওয়ামী লীগ কতটুকু কৌশলী এবং ক্ষমতাধর যে তারা তাদের লোককে এখানে ঢুকাতে পারছে। সুতরাং আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে, এটা আওয়ামী লীগ আরও অনেক দিনে দেশের মানুষকে কষ্ট দেবে, ঠিক আছে, কাজ করছিল, সেইখানে আঘাত আসছে। বিষয়গুলো খুবই গোছানো এবং এখানে এই সব কিছু সামগ্রিকভাবে সন্দেহ করা যায়। সন্দেহ করার মতো সবচেয়ে মানে ভালো ভালো উপাদান এখানে রয়েছে, যে উপাদানগুলোতে আপনার হলো সন্দেহ মানে আমাদের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এটা দায় এড়াতে পারবেন না। উনি আমানত রক্ষা করতে ব্যর্থ হয়েছে।